আজ বানিয়েছিলাম টুনা মাছের ভর্তা। সামুদ্রিক মাছ, টুনা মাছ। এখন মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য। আর মাছটাকে প্রথমে ভেজে নিব, সেজন্য এখানে দিয়েছি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিচ্ছি লবণ, অল্প করে লবণ দিয়েছি। এখন মাখিয়ে নিচ্ছি মাছগুলাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। আর ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, দিয়েছি এখানে সরিষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছি মাছগুলা। এই টুনা মাছ দিয়ে, সামুদ্রিক টুনা মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি বানানো যায়, খেতেও কিন্তু খুব মজা হয়। এখন মাছগুলাকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব ভালো করে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব আর চুলার আগুনটা অফ করে নিব, যাতে মাছটা একটু ঠান্ডা হয়ে যায়। মাছগুলা ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন। এখন আমি ভর্তা বানানোর জন্য মাছগুলার খাটা বেছে নিচ্ছি। দেখুন মাছের খাটাগুলা বেছে নিয়েছি। আর 3 পিস মাছে দেখুন অনেকগুলা হয়েছে। সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে শুকনো মরিচটা দিতে পারেন। আর লেবু, সামুদ্রিক মাছের মধ্যে লেবুর রস দেওয়ার পর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিচ্ছি ধনিয়ার পাতা, দিচ্ছি অল্প করে লবণ। আগে একবার লবণ দিয়েছি মাছ ভাজার মধ্যে, সেজন্য অল্প করে লবণ দিব। বেশি লবণ হলে ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না। এখন মাখিয়ে নিচ্ছি সবগুলা দিয়ে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। যে কোনো ভর্তা সরিষার তেল ছাড়া হবেই না, খেতে ভালো লাগে না। সেজন্য সরিষার তেল দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু খেয়ে দেখছি কেমন হয়েছে ভর্তাটা, লবণ ঠিকঠাক আছে কিনা। খুব ভালো হয়েছে, খেতেও খুব মজার হয়েছে ভর্তা। অন্যরকম একটা ভর্তা হয়েছে টুনা মাছের, সামুদ্রিক টুনা মাছের ভর্তা। টুনা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে, আর কত লোভনীয় হয়েছে দেখুন। গরম গরম ভাতের সাথে কেমন হবে এই ভর্তাটা। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।